আজকের ব্রাইড সুস্মিতা, একটু বলো তোমার কিরকম টাইপের লুক চাই? মেকআপ একটু লুক টাইপের লুক চাই। আচ্ছা, খুব বেশি হেভি না, সিম্পলের মধ্যে। ওকে, ঠিক আছে। ফ্যামিলিতে যেমন 10 জন মেম্বার থাকলে তাদের 10 জনের মতামত ভিন্ন, পছন্দ ভিন্ন, সেরকমই প্রতিটা ক্লায়েন্টেরও পছন্দ পুরোপুরি আলাদা। কারো খুবই লাল পছন্দ, কারো নীল পছন্দ, কারো কালো পছন্দ। তাই আমাদের প্রতিটা কাজটাই কিন্তু পুরো ক্লায়েন্টের বেসেই করা হয়। অন্তত আমি ক্লায়েন্ট বেসিসেই করি, কারণ যারা তোমরা যে কোনো একটা পোস্ট বা যে কোনো একটা ভিডিও করার পরেই সেখানে অনেক রকমের মন্তব্য তোমরা করেই থাকো। হেয়ারটা এরকম হলে ভালো হতো, আইসটা এরকম হলে ভালো লাগতো, এইটা ক্লায়েন্টকে ভালো লাগছে না, ক্লায়েন্টের স্কিন টোনের থেকে অনেকটা বেশি কালো লাগছে, বা ক্লায়েন্টের স্কিন টোনের থেকে অনেক বেশি ফেয়ার লাগছে। তো তোমরা এই মতামতগুলো যখনই করো তার আগে তোমরা এই জিনিসটা অবশ্যই একটু মাথায় রেখো বা ভেবো, বিয়েটা কিন্তু ক্লায়েন্টের, আর আমাকে টাকাটা পেমেন্ট কিন্তু ক্লায়েন্টই করছে। তাই আমি ক্লায়েন্টের চয়েসটাই কিন্তু দেখবো, যে তার ফেসে সে লাউড চাইছে নাকি নিউড চাইছে। কারণ সে আমাকে পেমেন্ট করছে, সে লাউড চাক আর নিউড চাক, আমার উচিত তাকে তার পছন্দ মতো বেস্ট লুকটাই দেওয়ার। সো আমার আজকের ক্লায়েন্ট ছিল সুস্মিতা, যার রিকোয়ারমেন্ট ছিল খুবই সফট অ্যান্ড স্যাটেল, একদমই লাইট ওয়েট একটা মেকআপ হবে। আর আই মেকআপেও চেয়েছিল একদম সফট গ্লিটারি একটা আই হবে, পুরো ফুল নিউড। আর আমি সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকের পুরো মেকআপটা করেছি। আর ওর স্কিনেও কিন্তু খুব প্রবলেম ছিল, যেহেতু স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো, আর ও এখানকার না, বাইরে থেকে এসে, যার জন্য খুবই প্রবলেম হচ্ছিল। তারপরেও দেখো আমি অ্যাডজাস্ট করে করেই ওর পছন্দ মাথায় রেখে রেখে ও যেরকম চাইছিল সেরকমভাবেই আমরা পুরো আই মেকআপটা, বেস মেকআপটা কমপ্লিট করেছি। এবার এখানে অনেকেই অনেক মন্তব্য করবে, না না এইটা হলে ভালো লাগতো, এই আই মেকআপটা একদম যাচ্ছে না, লিপস্টিকের কালারটা খুবই বাজে হয়ে গেছে, ক্লায়েন্টকে দেখতে প্রচণ্ড বাজে লাগছে, ক্লায়েন্টের ব্লাশারটা খুব বেশি হয়ে গেছে, এত বেশি হাইলাইটার একদমই ভালো লাগছে না গো, মুখটা পুরো আর্টিফিশিয়ালি পুরো চকচক করছে। হ্যাঁ, এই টাইপের মন্তব্যগুলো অনবরত আমি ব্লগে শুনি, ব্যাড কমেন্টস, ভালো কমেন্টস, প্রতিটা জিনিসই আসে। কিন্তু আমার মনে হয় প্রতিটা মেকআপ আর্টিস্টেরই উচিত তার ক্লায়েন্ট কি চায়, তার ক্লায়েন্টের কি ভালো লাগা, সেটা মাথায় রেখেই সেই হিসেবেই ক্লায়েন্টের মেকআপটা করা। পাবলিক রিয়াকশন থাকবেই, সেখানে যেমন ভালো কমেন্টস থাকবে সেরকম ব্যাড কমেন্টসও থাকবে। আর দেখো আমার যে আজকের ক্লায়েন্ট ছিল তার কিন্তু হেয়ারের রিকোয়ারমেন্টস ছিল কার্লস টাইপের হেয়ারস্টাইল, বাট ওর হেয়ারে একদমই শ্যাম্পু ছিল না। আর ওর প্রচণ্ড ঠান্ডা লাগাতে দেখো নাক দিয়ে জল পড়ে পড়ে হাত দিয়ে মেকআপটা তুলেও দিয়েছিল, সেটা আমি আবার রিকভারি করে দিলাম, ফাইনাল টাচ আপ দিচ্ছিলাম। তোমরা অবশ্যই জানিও ওর মেসি হেয়ারস্টাইলটাকে চেঞ্জ করে এই সফট অ্যান্ড স্যাটেল হেয়ারস্টাইলটা দেওয়া হয়েছে। আমার আজকের এই মিষ্টি ব্রাইডটার কিন্তু 7 দিন শ্যাম্পু করা ছিল না, যার জন্য ওকে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও সেরকম কোনো ভালো হেয়ারস্টাইল দিতে পারিনি। তো অবশ্যই তোমরা সবাই জানিও ওর ওভারঅল লুকটা তোমাদের কীরকম লাগলো, আর তোমরা যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে সাজবে, তো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারো। তো দেখো আমরা কিন্তু ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী প্রতিটা কাজ করে থাকি।